রমজানে চুলে মেহেদি দেওয়া যাবে কিনা? একটা সময় আমাদের ধারণাটা এমনই ছিল অনেক ছোটবেলায় যে আমরা মনে করতাম হাতে মেহেদি দেওয়া যাবে না রোজা রেখে, মাথায় মেহেদি দেওয়া যাবে না রোজা রেখে, এরপর মাথায় তেল দেওয়া যাবে না রোজা রেখে, হাতের নখ কাটা যাবে না রোজা থেকে। কিন্তু এখন যখন হুজুরদের বক্তব্য শুনি, সব মানে অনেক মিজান আজহারি হুজুর, তারপরে এরকম বড় বড় অনেক মাওলানার, এখন আসলে ধারণাটা কেটে গেছে। এখন আসলে আমরা যতটুকু জানি যে সব কিছুই করা যাবে, মাথায় মেহেদি দেওয়া যাবে, তেল দেওয়া যাবে, হাতের নখ কাটা যাবে, তারপর হচ্ছে মানে এরকম অনেক কিছুই করা যাবে, যেটা আমার ভুল ধারণা ছিল, আমাদের মধ্যে একটা প্রচলিত ছিল ছোটবেলা থেকে, অনেকের মনে একটা ধারণা ছিল যে এগুলো দেওয়া যাবে না, মেহেদি দেওয়া যাবে না, মাথায় তেল দেওয়া যাবে না, নখ কাটা যাবে না, হাতে মেহেদি দেওয়া যাবে না। এই ধারণাগুলো এখন আর ভ্রান্ত ধারণা হয়ে গেছে। আমি মনে করি এখন সবই দেওয়া যাবে। যার কারণে আজকে একটু সময় পেলাম, চিন্তা করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছোট্ট একটা গাছের মধ্যে পাতা ধরে, এই পাতাগুলো যদি নগদে আমি ছিঁড়ে না ফেলি, পাতাগুলো নষ্ট হয়ে যায়, পড়ে যায় ঝরে। যার কারণে চিন্তা করলাম পাতাগুলো হচ্ছে ছিঁড়ে সুন্দর করে দিয়ে দিই। আর এই মেহেদির মধ্যে আমি তেমন কিছুই ইউজ করি না, দেও না, তেলও দেই না, জাস্ট পেঁয়াজটা দিলে চুলের জন্য অনেক উপকার, চুল পড়া বন্ধ করে, চুল গজাতেও সহযোগিতা করে। যার কারণে পেঁয়াজের মধ্যে শুধু তেলটা দিয়ে আমি জাস্ট ব্লান্ডার করে নিলাম। আপনারা চাইলে পাটায় ওটা করে নিতে পারেন, আর কিছু লাগে না। আর একটু একটু পানি দিবেন, কারণ এটা যেহেতু একদম শুষ্ক থাকে, খড়খড়া, কোনো পানি থাকে না, যার কারণে একটু পানি দিতে হয়, নাহলে তেমন একটা ব্লান্ডার ভালো হয় না। তো আমি পানি দিয়ে, আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাথায় দিয়ে দিয়েছি রমজানের মধ্যে। এটা কিন্তু কখনোই, আরেকটা কথা, মেহেদি দিয়ে কখনোই আপনারা অনেক বেশি সময় রাখবেন না, যে 2 ঘন্টা 4 ঘন্টা শুকানো, একদম শুকায় ঝরঝরা হয়ে যাবে এরকম করে রাখবেন। এটা ভুলও করবেন না, তাহলে কিন্তু চুলের রুক্ষ হয়ে যাবে। আপনারা মেহেদি দিয়ে সর্বোচ্চ যতটুকু একটা মনে হয় যে মাথায় রসটা ঢুকতে পারে 30 মিনিট, বা সর্বোচ্চ গেলে 45 মিনিট, 1 ঘন্টার উপরে কখনোই আপনারা রাখতে যাবেন না। কিন্তু বয়স দিচ্ছে, আর এদিকে কিন্তু ঝড় হচ্ছে। ঈদের আজকে এই তো 4-5 দিন গেল, শুনেছিলাম যে ঝড়টা হবে ঈদের দিন, সেই ঝড়টা এখনো হচ্ছে, তবে ঝড়টা এখনো দমকা হাওয়া ছাড়ে নাই, মানে একটু বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, এতটুকুই হচ্ছে। এর মধ্যে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। তো ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, তবে আমি ঝড়টা খুব ভয় পাই, যেহেতু আমি একা থাকি আসলে, এই জন্য অনেক ভয় লাগে। আর 5 তলার মধ্যে একটু ভয় লাগে, যে কাঁপাকাঁপি করে শব্দ হয়। মাথায় মেহেদি দিয়ে এদিক দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। অনেকে দেখতে চান আমার অ্যাকোরিয়ামের মাছ, অনেকে জানতে চান কিভাবে কি করি। মাছটা কিন্তু অনেক, আল্লাহর রহমতে অনেক দিন ধরে আনছি, প্রায় বছর খানিকের কাছাকাছি হয়ে গেছে। এখন পর্যন্ত আল্লাহকে হায়াত রাখছে, মানে আমি ওর জন্য দোয়া করি আরো অনেক হায়াত দেখ ওকে। ও সুন্দর মানুষের মতো মনে যায় বুঝে আমাকে, আমি যখন খাবার দিয়ে হাতটা দিই ও সুন্দর মতো খেয়ে যায়। এরপরে আমি হচ্ছে মাথায় আসলে যখন আমি কোনো কিছু দিই, আমি একটু কাজ করি যেন কাজে কাজে আমার সময়টা চলে যায়। এরপরে আমি কিভাবে দেখেন মাটিগুলা দিয়ে আমি গাছ রোপণ করি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, অনেকের উপকারে আসবে। আমি কিন্তু এগুলা গ্রাম থেকে মাটি নিয়ে এসেছিলাম, মানিগঞ্জ থেকে মাটির সঙ্গে কিছু শুকনা গোবর নিয়ে এসেছিলাম, আর কিছু অনেকে যারা গোবর আপনারা ওই যে দেখা গেছে বানিয়ে, ঘুষি বানিয়ে যে শুকায়, ওইখানে দেখা গেছে যেখানে শুকাইতে ওইখানে মাটিগুলো একদম গোবর আর মাটি হয়ে গেছে, ওই সারগুলো আমি নিয়ে আসি। এগুলো একদম প্রাকৃতিক সার, আর এগুলো সবচাইতে ভালো, গাছে দিলে একদম দ্রুত ফল ধরবে, গাছটা অনেক সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো তো আলাদা রাখছি, আর মাটি যে গোবর নিয়ে এসেছি ওগুলো মিক্সড করে, ওগুলোর মধ্যে কিছু ওই সারযুক্ত যে গোবরের যে মাটিগুলো, ওগুলোও দিয়ে আমি কিন্তু এটা একটা দইয়ের মানে এটা দইও না ঠিক, রসমালাইয়ের একটা বাটি, এটার মধ্যে হচ্ছে আমি গাছ রোপণ করবো। এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, অন্য কিছুতে বুনলে আসলে খবরও পাওয়া যায় না, এর জন্য ছোটো ছোটো জিনিসগুলোতে বুনলে সুন্দর হয়। তো আমি এখানে দেখতেই পেরেছেন আপনারা কিভাবে কি করেছি, করে এরপরে ওই কাঁচামরিচগুলো দিয়ে তারপর উপর দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখবেন এটা কাঁচামরিচ হয়ে গেছে। অলরেডি অনেক কাঁচামরিচ উঠে গেছে, আর বয়সটা তো দিচ্ছে এখন, আর যদিও ভিডিওটা আগের করা, রোজা মানে রমজান মাসের করা। আর এদিকে আরেকটা আমার হচ্ছে বাচ্চাদের যে আপনারা ভিজা টিস্যু যে ইউজ করান, সেই টিস্যু বক্সটা অনেক কিন্তু শক্ত থাকে, এগুলো না ফেলে দিয়ে এরকম আমি ঘরে রেখে দেওয়া একটা কাঁচি ছিল, ওইটা গরম করে আমি ছিদ্র করে নিয়েছি। কারণ হচ্ছে আপনাদের এই যে কাঁচিটা, এটা যেটা মানে ফেলে দেওয়ার মতো, কারণ এটা অবশ্যই ভালো কাঁচি থাকলে করবেন না আপনারা। আমি ওইটা দিয়ে কাজ করি না, সেটা দিয়ে করেছি, যেহেতু এই বক্সগুলা প্লাস্টিকের অনেক শক্ত, অনেক, এটা নর্মালি আসলে এভাবে করা যায় না, যার কারণে আমি হচ্ছে মানে অনেক শক্ত ছিল, ওইটা দিয়ে
দিয়ে সুন্দর করে ছিদ্র ছিদ্র করে 4টা 5টা, তারপরে কিভাবে কি করব অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। এদিকে আমি কিন্তু আমার যে দেখতেই পাচ্ছেন গোবর মাটিগুলো, সেগুলো আবারও আমি কিন্তু ওই বক্সের মধ্যে, যেহেতু আমি 2টা লাউ গাছ বুনবো, তবে লাউ গাছের চারাগুলো এখন অবধি পর্যন্ত উঠে নাই, বুনে দিয়েছে। আর লাউ গাছের চারাগুলো আসলে এতটা ভালো ছিল না, একটু চিকুন চিকুন ছিল, এর জন্য তেমন একটা মনে হয় না ভালো হবে। তবে ওগুলো না হলে সমস্যা নেই, পরবর্তী আমি অন্য কোনো গাছ বুনে দিব। দেখতে পাচ্ছেন যে কাঁচি দিয়ে আমি একদম ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, 4-5টা ছিদ্র করে নিয়ে এখন আপনাদের পছন্দগুলো দেখিয়ে দিব। আমি ঠিক কিভাবে গাছ বুনি এটাই আপনাদের দেখাচ্ছি, কে কিভাবে বুনে সেটা না, অনেকে অনেকভাবে বুনেন, আমি যেভাবে রোপণ করি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে এখানে সুরকিগুলো দিয়ে আমি ওই ছিদ্রগুলো একটু ঢেকে নিব, এরপরে বালুগুলো দিয়ে দেবো। ওই বালুগুলো দিলে কি হয় আপনার, যে যে আমি যদি কোনো এক্সট্রা কোনো পানি থাকে অনেক বেশি, তখন এই বালুগুলো টেনে নেয়, এর জন্য এগুলো দেওয়া। এরপরে হচ্ছে বালুগুলো দিয়ে আমি সুন্দর মতো মাটিগুলো দিব, মাটিগুলো দিয়ে এগুলা আপনারা যতটুকু পর্যন্ত দেওয়ার এইভাবে দিবেন। এটা যেহেতু আরেকটু নিচা হয়ে যাবে, এখন মাত্র মাটি দিয়েছি। তো এটার মধ্যে আমি এখন আমার লাউ যে চারাগুলো এনেছিলাম, আমার এলাকা থেকে কিনেছিলাম, এই প্যাকেটগুলো হচ্ছে মাত্র 20 টাকা। এগুলো কিন্তু ওরকম আসলে ভালো না, তবে আমি জানি এতটা ভালো না, তারপর আমি ছাদে বুনেছি, ওগুলো কিন্তু হয়েছে সুন্দর, কিন্তু অত পাতাগুলো বড় না, এত ভালো হয় নাই, কেমন যেন হয়েছে। তো আমার মনে হয় যে কেনা কিছু থাকে না বড় বড় বিসি, ওগুলোতে ভালো হয়। এগুলো আমি 20 টাকা প্যাকেট কিনছিলাম, জাস্ট একটু যাওয়া আসার পথে মাঝখানে দেখছিলাম একটা ব্যানে করে বিক্রি করতেছে, তো ওনারা বললো ভালো, খারাপ না, তো আমি এর জন্য নিলাম যে দেখি ট্রাই করি কেমন হয়। তো এই বিচিগুলো এখনো উঠে নাই, তবে ছাদে যেগুলো বুনেছি ওগুলো উঠেছে, আপনাদের দুটো দেখাইছি। তো দেখি কি হয় আর কি, পরবর্তী উঠে কিনা, না উঠলেও সমস্যা নাই। আরও কয়েকটা বুনেছে, ওগুলো উঠেছে, ওগুলোও এত ভালো হয় নাই, মানে চিকুন চিকুন ছোট ছোট পাতা হয়েছে, ভালো ইনা লাল লাল হয়ে গেছে কেমন যেন। তো যাই হোক, ঝড়ের গতি কিন্তু বেড়ে যাচ্ছে, আরও কিন্তু বাড়ছে। আমি ভয়েস দিচ্ছি, এদিকে প্রচুর ঝড়, মানে শব্দ হচ্ছে প্রচুর, আর আমার আশেপাশে এত পরিমাণে লোহায় বাড়ি খায়, আর এই বাড়িগুলো খেলে তখন আমি আরও বেশি ভয় পাই, প্রচুর শব্দ হয়। আপনাদের কার কার কোথায় ঝড় হচ্ছে কিনা আজকে জানাবেন। তো আজকে কিন্তু প্রচুর ঝড় হচ্ছে। আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড করব। তো আমি কিভাবে কি করলাম আপনারা কিন্তু দেখতেই পেরেছেন, আর আমি এগুলো বেলকুন্টে রেখে দিয়েছি। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আজকে আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।